নেইমার ছাড়া ব্রাজিল আসছিল সার্ভাইভ করতে, মরক্কো আসছিল এদেরকে মার্ডার করতে। সকাল 5:30 পর্যন্ত এইচএসসির টাইম আমি একটা ড্র ম্যাচ দেখার জন্য জেগেছিলাম। তার উপরে তারা যে খেলা খেলছে, নেইমার তার 2 ঠ্যাং হাতে নিয়ে দৌড়াইলে এর থেকে বেটার খেলবে। ওর খেলে, হি ইজ এ গুড প্লেয়ার। ভাই, এরা প্রত্যেকটা মেম্বার না লড়াইয়ের পরে খেলতে আসছিল। আই থিংক সো। মিস্টার লুকাস, সত্যি করে বলে দাও গাঞ্জা টেনে আসছিল না? না না, বলে দাও, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি কোনো না কোনো কিছু একটা টেনে আর খেয়ে আসছো। আর নেইমার, কেউ এর কালো ফুটা লাগাও, ওর কি করে নজর না লাগার জন্য যা যা করে তা তা করো, এর হয় নজর লাগছে, না হয় কেউ এর উপরে কালো জাদু করছে। ফর শিওর। এই ইম্পর্টেন্ট কোনো ম্যাচ আসার আগে এর হাত ভেঙে যায়, ঠ্যাং ভেঙে যায়, কোমর ভেঙে যায়। ব্যাঙের মতো, ব্যাঙ যেমন শীতকাল আসলে তার গর্তে ঢুকে বসে থাকে, নেইমার তেমনই কোনো ইম্পর্টেন্ট ম্যাচ আসলে হসপিটালে গিয়ে আধমরা হয়ে থাকে। সেম টু সেম। ব্রাজিলিয়ানরা, ব্রাজিলওয়ালারা, প্লিজ রাখো, এখন হইছে অনেক। তোমাদের সেই 5টা কাপের ভাব এখন স্টপ করো। তোমাদের যে 1/1টা হইছে সেটাও জানি। হ্যাঁ, ভিনিসিয়াস না ডিলিশিয়াস, ভিনিসিয়াস, হ্যাঁ, তার ব্রিলিয়ান্স এর কারণে সেই গোলটা হয়েছে, নাহলে তোমরা সেটাও ডিজার্ভ করো না। নোপ। যে খেলা দেখাইছো, ব্রাজিল টিমের মনে হয় শুরুর দিকে ট্রাইপোফোবিয়া হয়ে গেছিল। তারা বলের কাছেই যাইতেছিল না, বল তাদের কাছে আসলেই তারা পাস করে দিছে। এই অবস্থা। ব্রাজিলের প্লেয়ার গুলো প্লেয়ার ছিল না। ওগুলাকে দেখে 15 বছর পুরানো ডিজেলে চলা ইঞ্জিন মনে হয়েছে, যেগুলো অলরেডি অফ হয়ে গেছে। আমি তো ভাবছিলাম নেইমার কামব্যাক করার আগে ব্রাজিলেরই তাদের দেশে ব্যাক করতে হবে, যে লেভেলের খেলা হইছে। রাফেনিয়া, তুমি ফুটবল খেলতে আসছো নাকি ম্যারাথনে আসছো? পুরা খেলা খালি কুত্তার মতো দৌড়াইছই। কি ছিল ভাই এই খেলা? এমন খেলা দেখাইছে যে খেলা আমরা জীবনে দেখতে চাইনি। এত বাজে পাসিং। ব্রো, যে খেলা দেখাইছো, নেইমার ছাড়া পসিবলই না। এবারও মনে হয় না কাপ টাপ হাতায়ও দেখতে পারবা। তাও তো ভাগ্যিস, কি জানি, ভিনিসিয়াস, ও তোমাদের ইজ্জত বাঁচাইছে। না হলে আর্জেন্টিনা তোমরা ফুটবল বানাইতো, তোমরা পাড়ায় এই অবস্থা করতো আর্জেন্টিনা। আমি যত কথা বলতেছি আর্জেন্টিনা, আর্জেন্টিনা নিয়ে ইজ্জত ডুবাই।